এটা হলো অ্যাক্টিভেটেড চারকোল। সো লেটস মেক ইট ফ্রম স্ক্র্যাচ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই চারকোলটা বানানোর জন্য সকল ধরনের প্রিকশন আমাদের নিয়ে নিতে হবে। তো এই চারকোলটা বানানোর জন্য প্রথমেই আপনার ঘরে পড়ে থাকা যে কোনো একটা নারকেল নিয়ে নিতে হবে। আর নারকেলটা ইউজ করার পর যদি খোলসটা থাকে তাতেই হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন নাই। অনলি নারকেলের মালা বা নারকেলের আঁচি নিয়ে নিতে হবে। বাসায় অনেকদিন ধরে এই নারকেলের খোসাগুলো পড়েছিল, তাই এই নারকেলের খোসাগুলো দিয়ে আজকে আমি আমার অ্যাক্টিভেটেড চারকোল বানিয়ে নিব। আর আমরা আমাদের স্কিনে যে ধরনের চারকোলটা ব্যবহার করি সেই চারকোলটা কিন্তু এইরকম নারকেলের আঁচি দিয়েই বানানো হয়ে থাকে। তো এই খোসাগুলোর ভিতরে যেহেতু কোনো প্রকার নারকেল ছিল না আগে থেকে, তাই আমার কষ্ট কিন্তু অনেক কমে গিয়েছে। তো আমি এই নারকেলটাকে খুব ভালো মতো ক্লিন করে আমি একটু মোমবাতি ধরে নিয়েছি। সেই মোমবাতির উপরে আমি এই নারকেলের মালাগুলো সাজিয়ে দিয়েছি, যাতে এটা আমার পুড়তে সুবিধা হয়। কারণ রান্নাঘরে তো আম্মু কাজ করতেছিল, তাই ওখানে যায় আর আম্মুকে ডিস্টার্ব করে নেই, কারণ আম্মু আবার দৌড়ানিও দিতে পারে। একদিকে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার উপরে তো গরম কমার কোনো অবস্থাই নাই। তো আমার অবস্থা পুরা এই গরমের মধ্যে বেহাল দশা হয়েছিল। তো আমি এখানে চারকোল বানানোর জন্য নারিকেলের আঁচিটাকে খুব ভালো মতো এখানে পুড়ায় নিচ্ছিলাম। ভাগ্যিস আমার শরীরের মধ্যে পড়ে নাই, অবশ্যই খুব সাবধানের সাথে এই কাজগুলো করতে হবে। আর এই চারকোলটা কিন্তু যে কোনো গাছের কাঠ দিয়েও করা সম্ভব, কিন্তু আমাদের ন্যাচারাল যেসব সোপ বা আমাদের চারকোল মাস্ক ব্যবহার করি সেখানে এই নারকেলের আঁচি দিয়েই সোপগুলো বানানো হয়ে থাকে। আর এটা কিন্তু অনেক ইজি, বাসায় থাকা এই ফেলনা জিনিসটা দিয়ে আপনি আপনার মূল্যবান একটি জিনিস বানিয়ে ফেলতে পারবেন। লাইক ওই যে একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই ফেলানো জিনিসটা থেকে আমি একটা অমূল্য রতন আজকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। যেইভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল আমি তো ভয় পাচ্ছিলাম, না জানি আবার বাসাতেই আগুন লেগে যায়। তো আমার কয়লাটা একদম রেডি হয়ে গিয়েছে। আঁচিটার মধ্যে আগুন একদম যখন ধরে যায় অনেক বেশি পরিমাণে আগুন লেগে যায়। তো আমার কয়লাটা রেডি। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে ঠান্ডা করে নিব। এরপর এখানে আমি একটি লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে খুব ভালো মতো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই লেবুটাকে চাকচাক করে কেটে আমি লেবুর রসটাকে আলাদা করে নিব, কারণ আমার চারকোলটাকে অ্যাক্টিভেট করতে আমার লেবুর রসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা উপাদান। লেবুর রস আর চারকোলটা মিক্স করে রাখার পর 24 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখতে হবে, তাহলে আমাদের চারকোলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমার ভিজিয়ে রাখা চারকোলটা এখন এই লেবুর রসগুলোর মধ্যে আমি দিয়ে দিব, যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখন অনেকে এসে কমেন্টে জিজ্ঞেস করবে, আচ্ছা আপু লেবুর রসের মধ্যেই কেন চারকোলটা ভিজাইছো? লেবুর রসে ভিজানোর কারণ হচ্ছে আমাদের যে চারকোল সেটার পিএইচটা আমাদের ব্যালেন্স করতে হয়, কারণ এর মধ্যে একটু ক্ষারীয় ভাব বেশি থাকে। তো পিএইচটা ব্যালেন্স করে আমাদের সাইট্রিক অ্যাসিড। এ কারণেই আমি লেবুর রসের মধ্যে 24 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবো। তো আমি আগের দিন এই চারকোলটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আমার এই চারকোলটা একদম রেডি হয়ে গিয়েছে। 24 ঘন্টার পর এটাকে খুব ভালো মতো ওয়াশ করে নিতে হবে পানি দিয়ে। 2-3 বার ক্লিন করে নেওয়ার পর এটাকে রোদে শুকায় দিতে হবে। আমাদের বাসায় তো রোদ নাই, তো আমি এটাকে ফ্যানের বাতাসে শুকা দিয়েছিলাম। তো শুকিয়ে যাওয়ার পর এটাকে আমি এই পাটার মধ্যে বেটে নিব, কারণ একটা নারকেল থেকে খুব অল্প পরিমাণেই চারকোল আমি পেয়েছিলাম। এই জন্য আমার শিলপাটাতেই বেটে নিতে হবে, কারণ এত অল্প পরিমাণ যে এটা ব্লেন্ডার করলে ব্লেন্ডও হবে না। তো এজন্যই আমি আমার ছোট্ট শিলপাটাটা দিয়ে এটাকে ভালো মতো একদম পিষে নিলাম। একদম আপনাদের এক্স এর মতো, এক্স কে যেভাবে শিলপাটায় বাটবেন ঠিক সেইভাবে। অ্যাক্টিভেটেড চারকোল আমাদের স্কিনে থাকা সকল ধরনের ডার্ট এবং টক্সিন জাতীয় পদার্থ সব বের করে ফেলে, আমাদের পোর্স গুলোকে খুব সুন্দর মতো ক্লিন করে ফেলে। তো আপনারা যদি বেশি করে চারকোলটা বানান তাহলে আপনারা ব্লেন্ডার করে নেবেন। আমার ব্লেন্ডার তো এতটুকুতে হবে না, সেজন্য আমি এটাকে খুব ভালো মতো আমার শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। নেক্সটে ইনশাআল্লাহ চারকোলটাকে কিভাবে আমাদের স্কিনে এবং মাথায় আমরা ব্যবহার করতে পারি সেই ভিডিওটাও নিয়ে আসবো। আচ্ছা, কয়লা দিয়ে কি কেউ কখনো দাঁত ব্রাশ করেছেন? এই চারকোলটা কিন্তু আমরা আমাদের দাঁতের যত্নেও ব্যবহার করতে পারি। ছোটবেলায় নানু বাড়িতে গেলেই দেখতাম আমার নানা আর নানু হচ্ছে চারকোল দিয়ে দাঁত ব্রাশ করতেছে। তো তাদের দেখা দেখে আমিও একটু চারকোল নিয়ে দাঁত ব্রাশ করতাম। চারকোল দিয়ে দাঁতের মাজনি বানিয়ে দেখালে কেমন হয়? আর এইদিকে রসুবাবুটা তো দেখছে এই মেয়েটা কি করতেছে এতক্ষণ ধরে। একবার আগুন জ্বালাচ্ছে, একবার নিবাচ্ছে, আরেকবার শিলপাটায় বাটাবাটি করতেছে। ও কি পাগল হয়ে গেল না?
মাথার মধ্যে যে কত প্রকার আইডিয়া চলে আসলো এই ভয়েস ওভারটা দিতে যেয়ে। তো যাই হোক, নেক্সট টাইম এই সমস্ত আইডিয়াগুলো জেনারেট করে ফেলাই হলো আমার কাজ। আমার ছোট শিল্পাটার মধ্যে একদম মিহি মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে কয়লাটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিব। নেক্সট টাইম এটা নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাআল্লাহ। ব্ল্যাক হেড থেকে শুরু করে কয়লা দিয়ে যে সকল হোম রেমেডি পসিবল সবগুলো বানিয়ে দেখাবো। তো আমার হাতের অবস্থা একদম কালা কুচকুচা হয়ে গিয়েছে এই কয়লাটা বাটতে যেয়ে, সাথে আমার মুখের অবস্থাও খারাপ। তো চারকোল বানানো একদম হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।